আসসালামু আলাইকুম। বিডি রেল এনজয় ইউটিউব চ্যানেল এবং নারায়ণগঞ্জ এক্সপ্রেস ফেসবুক পেজ থেকে যারা দেখছেন সবাইকে জানাচ্ছি স্বাগতম। সরাসরি নতুন একটি আপডেট নিয়ে আপনাদের মাঝে আমি চলে আসলাম। অবশ্য আপডেটটি দিতে আপনাদেরকে খুব বেশি লেট করে ফেলেছি। কিছু সঙ্গত কারণে আজকের আপডেটটি অনেক লেটে দেওয়া হচ্ছে, তার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। আজকের আপডেটে আপনারা দেখতে পাবেন ঢাকা থেকে প্রথমবারের মতো পদ্মা সেতু হয়ে নড়াইল হয়ে যশোর পদ্মবিলা হয়ে সিঙ্গিয়া হয়ে খুলনা পর্যন্ত একটি স্পেশাল ট্রেন যাচ্ছে, অথবা ট্রায়াল ট্রেনও বলা হতে পারে, বা আপনারা জিআইবিআর স্পেশাল যে ট্রেন সেইটিও বলতে পারেন। মানে একটি ট্রেনের মাধ্যমেই সকল কাজ সম্পন্ন করবে বাংলাদেশ রেলওয়ে। ভিডিওটি ধারণ করা হয়েছে 24 নভেম্বর 2024 সালে। উক্ত ট্রেনটি ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন প্রবেশ করেছিল সকালবেলা। ট্রেনটিকে পূর্বে ঈশ্বরদী থেকে রাজবাড়ী হয়ে ঢাকা নিয়ে আসা হয়। তারপর সকাল 9টা 12 মিনিটে ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন ত্যাগ করে। আর আজকে ট্রেনে রয়েছেন রেলের যে সচিব সহ অন্যান্য যে সকল উচ্চপদস্থ কর্মকর্তা তারা রয়েছেন। আর আরেকটি কথা আপনাদের মাধ্যমে জানিয়ে নিতে চাই, সেটা হচ্ছে যে কিছু সঙ্গত কারণে সেই দিন আমি ট্রেনে ভ্রমণ করতে পারিনি, তাই ভ্রমণ ভিডিও দেওয়া যাচ্ছে না। কিন্তু কিছু ভিডিও ক্লিপ আমাদের কাছে এসেছে, তো সেই সকল ভিডিও ক্লিপের মাধ্যমে আজকের ভিডিও তৈরি করেছি। মানে সব ভিডিও কিন্তু আমার না, অনেকের ভিডিও আমরা আজকের ভিডিওতে ব্যবহার করব। আর যারা ভিডিও তৈরি করেছে তাদের ক্রেডিট আমরা তাদের ভিডিওর উপর ওয়াটারমার্ক করে দিয়ে দিব। তাহলে চলুন আমরা এখন মূল আপডেটে চলে যাই। আপনারা দূরে লক্ষ্য করলে দেখতে পাবেন যে উক্ত ট্রেনটি চলে এসেছে শ্যামপুরের কাছাকাছি। আর ঢাকা থেকে ট্রায়াল স্পেশাল ট্রেনের জন্য নারায়ণগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী নারায়ণগঞ্জ কমিউটার ট্রেনটি গ্যান্ডারিয়া জংশন রেল স্টেশনের হোম সিগন্যালে দাঁড়িয়েছিল। আপনারা দেখতে পাচ্ছেন নারায়ণগঞ্জ কমিউটার ট্রেনকে বসিয়ে প্রথমবারের মতো পদ্মা সেতুর রেলপথ দিয়ে নড়াইল হয়ে খুলনা যাচ্ছে ট্রেনটি। আজকের ভিডিওতে দেখতে পাবেন কত সময়ে ট্রেনটি খুলনার দিকে গেল। ঢাকা থেকে ছেড়ে আসা খুলনার অভিমুখী ট্রায়াল স্পেশাল ট্রেনটি নারায়ণগঞ্জ কমিউটার ট্রেনকে অতিক্রম করার পর উক্ত ট্রেনটি শ্যামপুর রেলগেটের কাছাকাছি চলে আসে। আর শ্যামপুর রেলগেটের কাছাকাছি আসার পর উক্ত ট্রেনের গতি দেখা যায় একেবারে অনেক। আর আপনাদের মাঝে আরেকটি কথা জানিয়ে রাখতে চাই, আমরা অনেকে শুনেছি যে উক্ত ট্রায়াল ট্রেনের জন্য নাকি 6640 যে লোকোমোটিভ রয়েছে এই আজকে ট্রায়াল ট্রেনে, সেটির নাকি আনলক করে দেওয়া হয়েছে যাতে করে 120 কিলোমিটার গতি উঠানো যায়। সেটির তথ্য পরবর্তীতে পাওয়া গিয়েছে যে এটি হচ্ছে সম্পূর্ণ ভুল। উক্ত ট্রেনটির স্পিড ছিল প্রায় 100 কিলোমিটার। যেহেতু আপনারা সকলেই জানেন যে 66 সিরিজ লোকোমোটিভের 100 কিলোমিটার পর্যন্ত স্পিডের উপরে উঠতে পারবে না। তাহলে উপভোগ করুন শ্যামপুরে ছুটে চলা আজকের ট্রায়াল স্পেশাল ট্রেনটি। সম্মানিত ভিউয়ার্স, আপনাদের এখন দেখানোর চেষ্টা করলাম যে ঢাকা থেকে ছেড়ে আসা পদ্মা সেতু হয়ে নড়াইল হয়ে খুলনাগামী ট্রায়াল স্পেশাল ট্রেন শ্যামপুর রেলগেটের ছুটে চলা। আর এখন আপনারা যে ভিডিও ফুটেজটি দেখতে পাচ্ছেন, উক্ত ট্রেনটিকে আমরা শ্যামপুর রেলওয়ে স্টেশনের উপরে যে সিঁড়ি রয়েছে ফুটওভার ব্রিজে, সেই সিঁড়ি থেকে ভিন্ন আঙ্গিকে একটি ভিডিও ফুটেজ নেওয়ার ট্রাই করেছি। আর আজকে প্রথমবারের মতো 66 সিরিজ নিয়ে যাত্রীবাহী স্পেশাল ট্রেন যাবে নড়াইলের উপর দিয়ে। আর আজকে ট্রেন পরিচালক বা লোকোমাস্টার হচ্ছে নড়াইলেরই ছেলে জনাব সাখাওয়াত হোসেন। তাহলে আপনারা এখন শ্যামপুরের উপর থেকে ট্রায়াল স্পেশাল ট্রেনটির ছুটে চলা উপভোগ করুন।
ট্রেনটি এখন ভায়াডাক্টের দিকে ছুটে যাচ্ছে আর সামনেই হচ্ছে কেরানীগঞ্জ রেলওয়ে স্টেশন। আর আজকে ট্রেনে মোট 12টি কোচ নিয়ে চলাচল করছে, যার মধ্যে একটি কোচ হচ্ছে লাগেজ ভ্যান। আশা করা যাচ্ছে উক্ত ট্রেন দিয়েই ঢাকা খুলনা, খুলনা ঢাকা বেনাপোল, ঢাকা ঢাকা বেনাপোল রুটে ট্রেন চালু করবে। তো এখন পর্যন্ত কোনো প্রকার শিডিউল না দেওয়ার কারণে আপনাদেরকে নতুন কোনো ভিডিও তৈরি করে দিতে পারছি না। আশা করছি হাতে পেলে আপনাদেরকে সেই ভিডিও তৈরি করে দিব। এইমাত্র ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী স্পেশাল ট্রেনটি কেরানীগঞ্জ রেলওয়ে স্টেশনের দিকে চলে গেল। কেরানীগঞ্জ হচ্ছে বাংলাদেশের প্রথম এলিভেটেড রেলওয়ে স্টেশন। সেখানে কিছুক্ষণ যাত্রা বিরতি দিয়েছিল এই ট্রায়াল স্পেশাল ট্রেনটি। পরবর্তীতে উক্ত ট্রেনটি মাওয়া রেল স্টেশন থ্রু পাস করে গিয়েছে। উক্ত ট্রেনটি পরবর্তীতে মাওয়া রেল স্টেশন অতিক্রম করার পর পদ্মা সেতুর আগে যে ভায়াডাক্ট 2 রয়েছে সেই ভায়াডাক্ট 2 রেলপথ অতিক্রম করে। তাহলে আপনারা উপভোগ করুন ভায়াডাক্ট 2 রেলপথের উপর দিয়ে ছুটে চলা খুলনাগামী ট্রায়াল স্পেশাল ট্রেন। এখন ট্রেনটি মারাত্মক গতিতে ছুটতে শুরু করেছে পদ্মা সেতুর দিকে। পরবর্তীতে পদ্মা সেতু অতিক্রম করে শিবচরে ঢাকাগামী নকশিকাঁথা কমিউটার ট্রেনকে বসিয়ে খুলনাগামী ট্রায়াল স্পেশাল ট্রেনটি শিবচরের স্টেশন থ্রু পাস করে। পরবর্তীতে ভাঙা রেলওয়ে স্টেশনে সকাল 10টা 28 মিনিটে পৌঁছে সেখানে 13 মিনিটের যাত্রা বিরতি দেওয়া হয় এবং সেখানে কিছু প্রেস ব্রিফিং করা হয় এবং সিআরইসির কিছু অফিসার তারা ট্রেনে আরোহণ করে। প্রিয় দর্শক, আপনারা এখন দেখতে পাচ্ছেন যে ভাঙা থেকে একেবারে নতুন রেলপথে প্রথমবারের মতো 66-40 লোকোমোটিভ দিয়ে খুলনা যাচ্ছে ট্রায়াল স্পেশাল ট্রেন। আর বর্তমানে ভিডিওটি করা হয়েছে 66-40 লোকোমোটিভের ভেতর থেকে। সম্মানিত দর্শক, 66 সিরিজ নিয়ে প্রথমবারের মতো ভাঙা রেলগেট অতিক্রম করে যাচ্ছে ট্রায়াল ট্রেন। আর ঢাকার শ্যামপুর থেকে ফরিদপুরের ভাঙা এই রেলগেটের মাঝামাঝি অংশে কোনো প্রকার রেলগেট নেই। তাহলে বুঝতেই পারছেন কত পরে গিয়ে একটি রেলগেট আসে। খুলনাগামী স্পেশাল ট্রেনটি এখন প্রথমবারের মতো কাশিয়ানী রেলওয়ে স্টেশন থ্রু পাস করছে। প্রথমবারের মতো 66 সিরিজ লোকোমোটিভ নিয়ে মধুমতি রেল সেতু অতিক্রম করবে ট্রায়াল স্পেশাল ট্রেন। তাহলে উপভোগ করুন উক্ত ভিডিওটি। ভালো নিয়ে আর এখন উক্ত ট্রেনটি প্রথমবারের মতো নড়াইল অতিক্রম করে যাচ্ছে আর তার মাধ্যমে 49তম জেলা রেল নেটওয়ার্কে যুক্ত হলো এই নড়াইল।
সম্মানিত দর্শক, আমাদের ভিডিও সংরক্ষণের তালিকায় এই কয়টি ভিডিওই ছিল। এখন আপনারা যে ট্রেনটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ঢাকাগামী নারায়ণগঞ্জ কমিউটার। এটি মূলত একটি অপশনাল ভিডিও। উক্ত ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাতে চাই যে সকাল 9:12 ঢাকা রেল স্টেশন ছেড়ে গিয়েছিল ট্রায়াল স্পেশাল ট্রেন। পরবর্তীতে ভাঙা 13 মিনিট বিরতি দেওয়ার পর ভাঙা থেকে 10:41 ছেড়ে দুরন্ত গতিতে ছুটতে থাকে ট্রেনটি। মাঝপথে কিছু রেল স্টেশনে ট্রেনটির গতি কমানো হয়েছে, তাছাড়া একেবারে 100 কিলোমিটার গতিতে ছুটে চলেছিল ট্রায়াল স্পেশাল ট্রেনটি। তারপর সিংহা রেল স্টেশনে কিছু প্রেস ব্রিফিং করার পর ট্রায়াল ট্রেনটি দুপুর 1:08 খুলনা রেলওয়ে স্টেশন গিয়ে পৌঁছায়। এতে করে উক্ত ট্রেনটির ঢাকা থেকে খুলনা যেতে সময় লেগেছে 3 ঘন্টা 15 মিনিট। তাছাড়াও সাংবাদিকদের দেওয়া প্রেস ব্রিফিংয়ে লোকো মাস্টার বলেছেন যে 3 থেকে 3.5 ঘন্টায় ঢাকা থেকে খুলনা কিংবা খুলনা থেকে ঢাকা পর্যন্ত ট্রেনে আসা যাওয়া সম্ভব। তো এই ছিল আজকের ট্রায়াল স্পেশাল ট্রেনের একটি গুরুত্বপূর্ণ আপডেটটি ভালো লেগে থাকলে অবশ্যই নারায়ণগঞ্জ এক্সপ্রেস ফেসবুক পেজটি ফলো করে দিবেন। বিডি রেল এনজয় ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।